আর আল্লাহ তাআলা নিজে বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা রহমান অর্থাৎ আল্লাহকে আল্লাহর সুন্দর নাম ধরে ডাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউ ফাদউহু ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর নাম ধরে আল্লাহরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহর একটা নাম হলো গফফার, ক্ষমা করনেওয়ালা। আল্লাহর একটা নাম হলো সত্তার, তিনি সত্তারুল উয়ুব, অর্থাৎ তিনি মানুষের দোষ গোপন করে রাখেন। যদি আল্লাহ এই কোনে গুণান্বিত না থাকতেন, আমরা পৃথিবীতে কোনো মানুষ চলতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? কারণ আমি যদি আপনার দোষ জানি, কখন আরেকজনের কাছে কমো, এটার জন্য অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কত দোষে দোষী। ছেলের দোষ যদি বাবা জানতো, বাবা বলতো তুই আমার ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? বাবার দোষ যদি ছেলে জানতো, তাহলে ছেলে বাবারে বাবা বলে স্বীকার করতো না। মায়ের দোষ সন্তানে জানলে মাকে মা বলে স্বীকার করতো না। কারণ মানুষের মধ্যে দোষ গোপন করে রাখার গুণ নাই। এই জন্য মানুষ মানুষের গীবত করে। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ মানুষকে যদি আপনি বলেন ভাই এই কথাটা আপনার সাথে বললাম, এটা কারোর সাথে বলেন না, দেখবেন ওইটা আরো আগে যায় বলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তিনি এমন রহমান, তিনি এমন আল্লাহ, তিনি সত্তারুল উয়ুব। 50 বছর 60 বছর লুকায়া কত গুনাহ করতেছি, আল্লাহ কিন্তু কোনোদিন আমার কপালে লিখে দেয় নাই এই তুমি এই গুনাহ করছো। কি বলেন? লিখে দিছে? কোনোদিন কিন্তু আল্লাহ তাআলা আমার পিঠে লিখে দেয় নাই তুমি এই গুনাহ করছো। তাহলে তিনি কত বড় একজন মানুষের দোষ লুকায়া রাখনেওয়ালা। এই জন্য আল্লাহর নামের একটা সিফাতি নাম হলো সত্তারুল উয়ুব। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহর অনেকগুলো নাম আছে।